আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় এবার ছাতক দোয়ারাবাজার আসনে গণসংযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সাদিক সালিম। তিনি এই আসনকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বকরের প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সাদিক সালিম দিনব্যাপী গণসংযোগ করেছেন। তিনি আন্দোলনের মাঠ থেকে উঠে আসা একজন নেতা। ২০১৩ সালে ঐতিহাসিক শাপলা চত্বরের আন্দোলনে তিনি সিলেট অঞ্চল থেকে নেতৃত্ব দিয়ে ঢাকায় যান। রোববার দুপুরে তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসতলা, হকনগর, কলাউড়া, কাশিমিয়া কামিল মাদ্রাসা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে তিনি জানান এই আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মাওলানা ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়েখ কামাল উদ্দিন, ছাতক উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা শওকত হোসাইন, মুফতি আব্দুল সালাম, নরসিংপুর ইউনিয়ন সভাপতি আব্দুল খালিক মানিক ও সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন নোমান সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংপুর বাংলাবাজার সহ ছাতক এবং দোয়ারার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা যুগপৎ আন্দোলনে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যান্য ইসলামী দলের সাথে একত্রতা পোষণ করে কর্মসূচি ঘোষণা করেছে। আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। আমরা আমাদের জুলাই গণহত্যার যে সনদ আছে এই সনদের বাস্তবায়ন চাই। এই সনদের বাস্তবায়ন ছাড়া আমরা নির্বাচন চাই না। আমরা পিয়ার পদ্ধতি, আমরা উচ্চ কক্ষে চাই। আমাদের আমিরে মজলিস সুস্পষ্ট ঘোষণা করেছেন পিয়ার পদ্ধতি উচ্চ কক্ষে, নিম্নকক্ষে আমরা পেয়ার পদ্ধতি চাই না। আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদের দল এবং আমাদের আমিরে মজলিসের নির্দেশে আমি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী হয়ে সুনামগঞ্জ ৫ আসনে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সামনে রিকশা প্রতীক নিয়ে এসেছি। ইনশাআল্লাহ রিকশা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক, রিকশা প্রতীক শ্রমিক মেহনতি জনতার প্রতীক। সংগ্রামী ছাতক দলের জনগণ, বাংলাদেশ খেলাফত মজলিস অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো শুধু রাজনীতি বিশ্বাস করে না। বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি হলো আমানতের রাজনীতি। বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি হলো খিদমতের রাজনীতি। সবাই বলি একই সুরে, ছাতকে, দোয়ারায়, বাংলাবাজারে, নরসিংপুরে, বাসিমপুরে, আরো জোরে সবাই বলি আমরা কোন নেতা আছে কোন নেতা, আরো জোরে আমাদের কোন মার্কা আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।